হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর আমি পিঙ্কি, আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি, শুভ সকাল। আর আমি দেখো ঘুম থেকেও আজকে সকাল থেকে আচ্ছা ঘড়ির কাঁটা 5টা বাজে ব্লগটা শুরু করেছি সকাল থেকে শুরু করছি। দেখো কালকে না বৃষ্টি প্রচুর হয়েছে। আর দেখো জামাটা মানে সবটি ভিজা, নাইটিটা টিউশনের তোমাদের দাদাভাইয়ের তো একটু বাইরে রোদ্রে দিয়েছি, আর অনেকগুলো রয়েছে। আর দেখো আজকে রান্না করব কি জানো, সবার আগে তো ঘুমটে উঠে আজকে স্যারের স্কুলে যাইনি, তো মাছ তোমাদের দাদাভাই কালকে মাছ ধরলো, গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ দিয়ে আজকে পাতুড়ে রান্না করব। তো গুঁড়া মাছ দিয়ে জাঙা দিয়ে পাতুড়ে রান্না করে আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, আর মাছ টাছটি কাটতে লাইতেছি আমি এখানে বসে বসে। আর গুঁড়া মাছ দিয়ে না আজকে অনেক বছর মানে গুঁড়া মাছ দিয়ে খাই না, তোমাদের দাদাভাই বাইরে থাকে না, আর একদম এদিকে মাছ টাছ ধরা যায় না। এবার তো একটু মোটামুটি প্লাট হয়েছে, তাই মাছ একটু ধরতে একটু সব মানে হয় আর কি। তো মাছও ওঠে না, মাছ তো নাই, আগের মতো মাছ নাই, খেতে টেতে মাছ নাই। তো কালকে দিক থেকে কত বৃষ্টি হয়েছে, জাল পেতে রাখছে, তো মাছটা ধরে আনেছে তোমাদের দাদাভাই। অনেক দিন ধরে মাছ খাই না, আজকে ভাবলাম রান্না করবো, খুব সুন্দর করে মাছটা রান্না করে খাবো আজকে সবাই মিলে। আর দেখো উনানটা ধরে দিয়েছি, আর ওখানে জাঙাটা কাটবো। উনানটা ধরে দেখো উনানটা ভিজে রয়েছে অনেকদিন ধরে, তো উনানও রান্না করতে পারে না। আর দেখো বৃষ্টি সব ভিজে রয়েছে, কি বলবো তোমাদেরকে। আর অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, আর দেখো জাঙাটা কাটতে নামো, জাঙাটা কাটতে বাস, তো ওটা দিয়ে মানে মাছের তরতরা বানাবো। দেখো মাছের তো দেখো কাটতে গেছে জাঙা কাটতে, তারপরে রান্না করব। আর এখানে ভাত বসে দিয়েছি, তোমাদের দাদাভাই তো সকালে বাইরে যাবো গা। আর আমি আজকে ঈশানকে স্কুলে নিয়ে যেতে পারলাম না, তোমার দাদাভাই তো টাইম পাচ্ছে না, তো আজকে ঈশান স্কুলে যায়নি। আর ওখানে দেখো মাছ দিয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মাছটা তো রান্না করবো একবারে মশলা টশলা দিয়ে মেখে বসাই দিব, তো একবারে বসাবো। আর গুঁড়া মাছ তো এইভাবে খেতে খুবই টেস্টি হয় লাগে। আবার কাছে মানে গুঁড়া মাছের পাতুরি আগে কীভাবে রান্না করতাম জানো, কলা পাতা দিয়ে একটু ইয়ে করে তোমার কড়াতে দিয়ে দিতাম, ডেকে ডেকে দিয়ে দিতাম। তো এগুলো আজকে আর টাইম পাচ্ছি না, এগুলো রান্না করতে তোমাদের দেখাতে পারছি না, শর্টকাটে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, আর দেখো সব মশলা একবারে নিয়েছি, জিরা ধনিয়া মরিচ পেঁয়াজ, তো ওখানে মিক্সড করে দিয়ে দিব। আর দেখো আমি অনেক দিন পরে শাড়ি পরেছি, আর এই শাড়ি অনেক দিন পরে আমি পরেছি। আর দেখো আমি পরি না গরমের জন্য একদমই, শাড়ি নাইটি পরে দেখো দিয়ে দেবো সম্বাস। তো দেখো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো আমার ব্লগটা। আমি জানি না তোমাদেরকে কীরকম লাগে আসলে বন্ধুরা, তো প্লিজ একটু কমেন্টে জানাবে তুমি আমার ভিডিওটা কীরকম লাগে তোমাদের কাছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে মাছ দিয়ে পাতুরিটা কীভাবে রান্না করি তোমরা এটা দেখো। তো এইভাবে সাপলাই উল্টা উল্টা দিলে মানে খুবই টেস্টি হয়। মানে আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতো, আমি দেখতাম আগে, তো এইভাবে রান্না করতো খুবই স্বাদ হইতো। তো আমি আমার শাশুড়ি মার থেকে ও রান্নাটা শিখেছি, আমি জানতাম না ও রান্নাটা কীভাবে রান্না করতে লাগে। ঈশানের ঠাম্মার থেকে শিখেছি। আর ঈশান তো ওর ঠাম্মাকে দেখতে পাইনি, ঠাম্মা ঈশানের ওরা করে ঈশানে ঠাম্মা মারা গিয়েছে, ঠাম্মাকে ও দেখেনি, ও দাদুকে দেখেছে। তো দেখো তোমাদের সঙ্গে একটু কাজটা সেরে নিলাম, তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে। দেখো জল দিয়ে দিব, অল্প পরিমাণে জল দিব, বেশি জল দিলে তো তরকারিটা ভালো হবে না, আর খেতেও খুব ভালো লাগে না।
তো জল দিয়ে দিচ্ছি, দেখো অল্প দিয়েছি, আর একটু দেবো, দেখো আর একটু দেবো। একটু ভিজা ভিজা হলে এটা খুবই টেস্টি হয়। তোমরা গরম ভাত দিয়ে খাইলে এটা খুবই টেস্টি লাগবে। আর গুঁড়া মরিচের তরকারিতে বেশি লাগে না, একটু স্বাদ হলে তো একটু ওই লাগে। তো তো তোমাদের দাদাভাই খেয়েছে ঈশান, আর লাস্টে আমার জন্যই নেই, কি বলবো। আর গুঁড়া মরিচের তরকারি আমার ফেভারিট, সবাই খাওয়ার, সবাই বালাফা অ্যাকচুয়ালি। কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো রাঁধুনি, এটা বলে রাঁধুনি, তো একটু দিয়ে দিব। তো রাঁধুনিটা বেটে দিলে খুবই সেন্ট করে, আমি বাটেনের সময় নাই, তো দিয়ে দিব এমনিতেই। দেখো মিক্সড করে দিয়ে দিব। আমি কীভাবে দিই তোমরা একটু দেখো। দেখো দিয়ে দিয়েছি, আর ওখানে নামাই নেব। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রাঁধুনিটা দিয়ে দিয়েছি। খুবই জাস্ট মানে খুব সেন্ট বাড়িয়েছে, সুগন্ধ একটা সেন্ট বাড়িয়েছে মাছের তরকারি। দেখো খুব সুন্দর হয়েছে। তখন নামাইলাম ওকর তরকারিটা, নামাই সেরা, তারপরে আর বাকি কাজটা সেরে নিব। দেখো রান্না টান্না সেরে আর উনানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। পরিষ্কার না থাকলে তো একদমই ভালো লাগে না দেখতে। দেখতে থাকো। তোমার ঝাড় দেওয়া শেষ। তো বন্ধুরা দেখো, আর এখন একটু ঘরটা একটু পুছে নেব। ঘরটা একটু পুছে টুছে তারপরে বাকি কাজটা সেরে নেব। ঘর দোয়ারটা বৃষ্টি হয়ে থাকলে না, ঘরটা একটু ভিজে ভিজে হাঁটা হাঁটা হয়ে যায়, তো হাঁটতেও ভালো লাগে না, না পুষলে। পাখাটা চলাই দিব। তো দেখো ঘর দর পুজ চলেছি, তো ঘর দরটা আমি পুজে নিলাম। তো চলাগুলো একটু বিছিয়ে নিচ্ছি ভালো করে। দেখো চলাগুলো একটু মানে করে নিয়েছি। চলাগুলো একটু ছিঁড়ে গিয়েছে। আর বৃষ্টি কি বলবো, মানে কাদা কাদা নিয়ে আসে ঈশানও। তো বন্ধুরা দেখো, টাটা।